কিভাবে এখানে আসলেন? বাসে? কোনো অভিমান কিংবা অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না। বাংলাদেশের সবথেকে বেহায়া মহিলা কারা, যাদের কোনো লাজ লজ্জা বলতে কিছু নেই? বন্ধুরা, লজ্জা নারীর ভূষণ হয়ে থাকে, কিন্তু এ কয়েকজন মহিলার কোনো লজ্জা নেই। তারা নির্লজ্জভাবে কাজ কাম করে থাকে। এখানে বেহায়া মহিলা বলতে বোঝানো হয়েছে যাদের লাজ লজ্জা বলতে কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে এসে তারা নোংরামি নষ্টামি করে থাকে। তো চলুন দেখে আসি বাংলাদেশের সব থেকে সেরা বেহায়া মহিলা সম্পর্কে। তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। প্রথমে রয়েছে চিনি বাবা, খন্দকার মুস্তাকের স্ত্রী তিশা। টাকার লোভে বয়সে বড় একজন মুরব্বীকে একটা মেয়ে বিয়ে করবে, এতে বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই, সম্প্রতি তাদের বেহায়া কার্যক্রম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে তাদের অশ্লীল ভিডিওগুলো দেখা যায়। তাদের ভিডিওগুলো থেকে শেখার মতো কিছুই নেই। অনেকেই বলে থাকে মানুষ এদের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়াতে বিরক্ত বোধ করে থাকে। তাদের ভিডিওর একটি কমেন্ট দেখলেই বুঝতে পারবেন। কমেন্টে বলা হয়েছে, যেহেতু লজ্জার ভ্যাকসিন তৈরি করা হয়নি এখনো, তাই আপাতত এদেরকে কুকুরের ভ্যাকসিন দেওয়া উচিত। তাতে সমাজে একটু হলেও শান্তি পাবে। সোশ্যাল মিডিয়াতে কতটা বেহায়াপনা করলে মানুষ এরকম কমেন্ট করতে পারে তা হয়তো আপনারা ধারণা করতে পারতেছেন। এই তিশা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, এরপর রয়েছে জান্নাত তোহাব। বন্ধুরা, বাংলাদেশের সব থেকে বেহায়া মহিলাদের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে জান্নাত তোহাব। সোশ্যাল মিডিয়াতে তাদের একটি ভিডিও দেখলে আপনার মাথায় কাজ করবে না। বর্তমানে তারা এখন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী। কিছুদিন আগে তাদের একটি লিঙ্ক ভিডিও ভাইরাল হয়েছিল। আসলে মানুষ তাদের ভিডিও থেকে কি শেখে? তারা শুধুমাত্র কাপল ব্লগ করে থেমে থাকেনি, বর্তমানে তারা এখন বিখ্যাত সিঙ্গার হয়ে গেছে। এই জান্নাত তোহার কাছ থেকে একটি বিষয় শেখার আছে, এবং সেটি হচ্ছে কিভাবে অসম্মানের সাথে পৃথিবীতে বেঁচে থাকা যায়। আমি তোমার ভাত খাবো না মানে খাবো না, ফাজলামি পাইছো তুমি? কেন কি করছি আমি? আমি খাবো না মানে খাবো না। তিশা, এমন করো না প্লিজ। তুমি আমার ভাত খাবো না? তুমি আমার ভালোবাসো না? এরপর রয়েছে ভাইরাল কিশোরী শোভা। সে হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা একজন বেহায়া মেয়ে। তার সম্পূর্ণ নাম হচ্ছে আরাবী ইসলাম শোভা। তার মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করতে পরিবার সহ বরিশাল থেকে ঢাকায় আসে সে, কিন্তু হঠাৎ করে মার্কেট থেকে সে উধাও হয়ে যায়। তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তার বয়স হচ্ছে 11 বছর এবং সে ক্লাস 6-এ পড়ে, কিন্তু এত ছোট বয়সে সে অনেক পাকনামি শিখে গিয়েছে। শোভার বাবা তার নিখোঁজ হওয়ার জন্য মোহাম্মদপুর থানায় একটি রিপোর্ট করে এবং তিনি ফেসবুকে একটা পোস্ট দেন, যেটি অনেক ভাইরাল হয়ে যায়। এরপর তাকে অনেক পরিমাণে খোঁজা হয়, সবাই মিলে তাকে খুঁজতে থাকে। শোভা তার ফুফাতো ভাইয়ের সাথে রাস্তায় বের হয়েছিল, কিন্তু রাস্তা পারাপারের সময় তার ভাই এগিয়ে গেলেও শোভা পিছ থেকে কেটে পড়ে। পরবর্তী জানা যায় সে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। পরবর্তী তাকে একটি ভিডিওতে দেখা যায় এবং সে বলে, আমি ভালো আছি এবং সুখে আছি। এখন আমি বুঝতে পারছি না সে কোন সুখের কথা বলতেছে। সে তার স্টেটমেন্টে বলে তার নাকি বাসায় ভালো লাগে না, যার কারণে সে বাসা থেকে পালিয়ে গিয়েছে। অভিমান কিংবা অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। এছাড়াও পরবর্তী জানা যায় তার বয়ফ্রেন্ডের সাথে তার পরিচয় হয়েছিল টিকটকে এবং সেখান থেকে তারা পালানোর পরিকল্পনা করে। 11 বছর বয়সে একটি মেয়ে কতটা পাকনামি করলে এভাবে পালিয়ে যেতে পারে? আপনারা এখন তার বিষয়ে কমেন্টে জানাতে পারেন। তোমার কি মনে হয় অন্য ছেলেদের মতন কি আমি তোমার শরীরকে ভালোবাসি? না, আমি তোমাকে ভালোবাসি। তাহলে এইদিকে কি দেখছিস? এইদিকে তাকা, চোখের দিকে। এরপর রয়েছে আশামণি। বাংলাদেশের একজন সেরা বেহায়া মহিলা হচ্ছে আশামণি। তাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এর প্রধান কাজ হচ্ছে সামনে এবং পিছনে দিয়ে জাকিয়ে জাকিয়ে ডান্স করা। রাস্তাঘাট, খালবিল সব জায়গাতে সে ডান্স করে। তার এলাকায় এমন কোনো জায়গা নেই যে সেই জায়গাতে সে ডান্স করেনি। তার প্রতিটা ভিডিওতে মানুষ বিশ্রীভাবে গালাগালি করে, কারণ তার ভিডিও থেকে আমাদের সমাজ কিছু শিখতে পারবে না, মানুষের কোনো উপকার হবে না, এমন কন্টেন্ট তৈরি করে তারা। ফেসবুক পেজ খুলে কিংবা ইউটিউব চ্যানেল খুলে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখাতে থাকে এবং অডিয়েন্সদের আকৃষ্ট করতে থাকে। আপনারা তার ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন তার ভিডিওতে কত নোংরামি রয়েছে। এরপর রয়েছে এই কাপল। তাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কাপল ড্রামা। সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত তারা মানুষদেরকে বিরক্ত করতে থাকে। এর আগে বলছিলা রানীর মতো রাখবা, আর বিয়ের পরে কি করছো? সাকা রানীর মতো রাখতেছো? আমি তো মিথ্যা কথা বলিনি তো, আমি তো রানীর মতো রাখছি। কি রানীর মতো রাখছো? আমার আগের বউর নাম রানী ছিল, সে রানীর মতো তো রাখছি আমি। কি? হ্যাঁ। ভিডিওতে যাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিকে অধিকাংশ মানুষ বউ ব্যবসায়ী নামে চেনে।
কারণ সে তার বউকে নামিয়ে দিয়েছে ফেসবুকে ভিউ ব্যবসা করতে। এই ব্যক্তি তার বউকে দিয়ে ফেসবুকে নানা রং ভিডিও আপলোড দিয়ে ফেসবুক থেকে যা আর্নিং হয় সেটা দিয়ে সংসার চালায়। তাই এই ব্যক্তিকে বলা হয় খাঁটি বউ ব্যবসায়ী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে যদি কোনো বেহায়া মহিলা মিস গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা পরবর্তী আর একটা নতুন করে ভিডিও তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।